প্রিয় দর্শক, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দিকলাইন মাল্টিমিডিয়া আয়োজিত সৃজনের আড্ডা। আমাদের চারপাশে আছেন অসংখ্য গুণীজন, কেউ বা গান নিয়ে, কেউ বা নৃত্যের মাধ্যমে, কেউ বা অভিনয় এবং আবৃত্তি দিয়ে সাজিয়ে দিচ্ছেন আমাদের মনের জগতের চারপাশ। তেমনি একজন গুণী মানুষকে আমরা আমাদের আজকের সৃজনের আড্ডায় আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমার তো প্রিয়, সেই সাথে আপনাদের সকলের প্রিয় এবং সুপরিচিত মুখ প্রণব চৌধুরী, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, এবং তিনি বর্তমানে বোধন আবৃত্তি পরিষদের সহ সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দাদা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? স্বাগত আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি দিকলাইন মাল্টিমিডিয়াকে। ভালোই আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই যে দীর্ঘ একটা আবৃত্তি জগতে আপনার পথ চলা, সেই চলার শুরুটা কখন কিভাবে হয়েছিল? আমি জন্মের পর বেড়ে উঠেছি জামাল খান লেইনে। তো আমাদের পাড়াটা হচ্ছে মানে পুরোপুরি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের বেড়ে ওঠা। সেইখানে আমি থাকতাম আবৃত্তি শিল্পী মিলি চৌধুরীর বাসার পাশে। মূলত ওইখানে ওনাকে দেখেই আসলে স্কুল জীবনে অনুপ্রাণিত হয়েছি আবৃত্তির জন্য। ওনার বাসায় যেতাম, আড্ডা হতো। ওনার হাত ধরেই বলতে গেলে আবৃত্তি জগতে আসা। তারপর সেই 94 সালে যুক্ত হয়ে বোধন আবৃত্তি পরিষদের সাথে বোধন আবৃত্তি স্কুলের দ্বিতীয় আবর্তনের শিক্ষার্থী ছিলাম। সেই থেকেই এভাবে পথ চলা। আচ্ছা, একটু করে যদি জানতে চাই আমি এবং দর্শকরা আসলে জানতে চাই, শিল্পের এতগুলো মাধ্যম থাকতে আপনি আবৃত্তিকে বেছে নিলেন কেন? এটি আসলে কেন বেছে নিলাম, যে সময়ে বেছে নিলাম ওই সময়ে বোঝাটা আসলে মুশকিল। মনে হয়েছে কবিতা বলাটা মনে হয় পারব, সেই কারণে আসলে এত কিছু ভেবে চিন্তে বেছে নেওয়া নয়। আসলে আমরা তো অনেকেই জানি যে আবৃত্তি একটি শক্তিশালী মাধ্যম, বিশেষ করে এটা শুধু আমাদের কণ্ঠশীলন্ত বটে, সে সাথে আবৃত্তি কিন্তু প্রতিবাদের ভাষা। ওটা ঠিক আছে। আমি যখন আবৃত্তিতে ঢুকেছি তখন তো এত কিছু বুঝিনি। পরবর্তীতে পথে চলার সময় আমি বুঝতে পেরেছি যে এটি অনেক কিছু ভাষা হতে পারে। প্রতিবাদের ভাষা হোক, ভালোবাসার ভাষা হোক, আমাদের জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই আবৃত্তিটাকে আমরা মানে ভালোবেসেছি এবং আবৃত্তি দিয়ে আমরা এই পথটা চলতে চাই। আমরা শুরুতেই আমি এবং দর্শকদের জন্য আপনি কোন কবিতাটি আবৃত্তি করবেন? শুরুতেই কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটা দিয়ে শুরু করি। ঠিক আছে। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কালে বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কান্দিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে বুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বাহ,
সত্যি অসাধারণ। সম্প্রতি শিল্পকলা থেকে আবৃত্তি বিভাগটাকে বাদ দেওয়া হয়েছে। এটা কি আমাদের আবৃত্তি শিল্পের জন্য কোনো অশনির সংকেত কিনা, কি মনে করছেন আপনি? শিল্পকলায় আবৃত্তি বিভাগটা খুব জোরালো ভাবে ছিল কিনা আসলে, শুনুন, শিল্প সাহিত্যকে কোথাও থেকে বাদ দিয়ে জনমানুষের কাছ থেকে বাদ দেওয়া যায় না। যায় না। সরকার নির্ধারণ করে দিতে পারে না, রাষ্ট্র নির্ধারণ করে দিতে পারে না যে এইটা হবে, এটা হবে না, এটা হবে। শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই বিষয়টা খাটে না। যারা আবৃত্তি করে, যারা আবৃত্তিকে ভালোবাসে, তারা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। আবৃত্তি শিল্পকে বা আবৃত্তি চর্চাকে সবার কাছে আরো বেশি করে পৌঁছে দিতে আসলে সাংগঠনিকভাবে কি কি করতে হবে বলে আপনি মনে করেন? আসলে কি কি করতে হবে, যেমন আমরা যেটা আসলে করি এই জনপদে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে যদি বলি, বেশ কয়েকটি আবৃত্তি সংগঠন হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছিল সে 80-র দশকে, চট্টগ্রাম শহরে হয়েছিল। 87 সালে 9 জানুয়ারি প্রথম তার কাজ শুরু করে এবং তখন আরো দুই একটি সংগঠন, সরস্বতী চর্চা, তারা কাজ করেছে। এর পরবর্তী সময়ে প্রমা, চারুবাগ, এই পথ ধরে আরো অনেক সংগঠন, উচ্চারক, কারণের উচ্ছ্বাস, মুক্তধ্বনি সেই 90-এর দশকের সংগঠন, তারা কাজ করছে। আসলে আবৃত্তিকে মানুষের কাছে পৌঁছাতে হলে, আবৃত্তিকে যদি মানুষের মনে ভালো লাগাতে হয়, তাহলে একটি যেন তেন ভাবে না, যে কোনো ভাবেই অনুষ্ঠান করার এই প্রবণতা থেকে বের হয়ে এসে ভালো মানের অনুষ্ঠান যেমন করতে হবে, তেমনি আমাদেরকে চট্টগ্রাম শহর শুধু নয়, শহরের বাইরে গিয়েও আবৃত্তির প্রশিক্ষণ, আবৃত্তির অনুষ্ঠান, এগুলো বাড়াতে হবে। একদম। এই পর্যায়ে আমরা আপনার কণ্ঠে কোন কবিতাটি আবৃত্তি শুনব? এই যে গত 2 জানুয়ারি প্রয়াত হয়েছেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া, তার একটি কবিতা। কবিতার শিরোনাম হচ্ছে ফুটবল। খেলা শুরু, ফাইনাল। মাঠ থেকে জয়নাল, উত্তরে ডালপুরি, দক্ষিণে ঝালমুড়ি। নাম করা দুটো দল, মাঝে মাঠে এলো বল, এই জোরে দিল কিক, বল পেল কার্তিক, ছুটে এলো আনোয়ার, কর্নার কর্নার। খুশি দিল অনিমেষ, ফাউলের নির্দেশ। শর্টে মারে ফরিদ আলী, দক্ষিণে মাঠ খালি, গোল গোল গোল। না 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 না, বল পেল রানা, রক্ষক আব্বাস ধরে বল, শাবাশ। ছুড়ে দেয় বাবুকে, বাবু দেয় সাবুকে, সাবু দেয় রানাকে, রানা দেয় ছাড়াকে, গ্যালারিতে গোলমাল হয়ে বেশ বেসামাল, হাতাহাতি, মারামারি, রেফারির হুঁশিয়ারি। বেড়ে যায় দ্বন্দ্ব, খেলা হয় বন্ধ। সত্যি অসাধারণ। ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া শুধু আমাদের বাংলাদেশের গর্ব নন, চট্টগ্রামের গর্ব নন, তিনি আমাদের শুধু বাংলাদেশে নন, ওপার বাংলাতেও তিনি সমান জনপ্রিয় এবং সেই সাথে তিনি আমাদের জন্য অসংখ্য ছড়া কিন্তু লিখে দিয়েছেন। আমি এই ছড়া সম্রাটের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কেউ কোথাও যাবেন না, বিরতির পর আমরা আবারও আসছি আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠান সৃজনের আড্ডা। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড, 285 বিপণী বিতান, নিউ মার্কেট, দ্বিতীয় তলা, চট্টগ্রাম। আকর্ষণীয় 22 ক্যারেট স্বর্ণ অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অভিজাত শ্রেণীর নারী পুরুষের প্রথম পছন্দ। মডার্ন সেঞ্চুরি গোল্ড, বিদেশি খাঁটি স্বর্ণ বিক্রির এক বিশ্বস্ত নাম। মডার্ন সেঞ্চুরি গোল্ড। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানে।
এই যে যখন আবৃত্তি নিয়ে চট্টগ্রাম এবং যখন আপনি বাইরে আমন্ত্রণ পান, এমন হয়েছে যে দেশের বাইরে আপনি কলকাতাতেও আমন্ত্রণ পেয়েছেন, তখন আসলে বিষয়টা বা কেমন লাগে আপনার অনুভূতি একটু জানতে চাই। শুনুন, আমাকে রেডিও টেলিভিশনের চেয়েও বেশি টানি মঞ্চটা যেখানেই হোক, সেটা চট্টগ্রাম হোক কিংবা অন্য যে কোনো জায়গায় গ্রামে হোক, আমি মঞ্চটাকে খুব উপভোগ করি, মঞ্চটাকে আমি ভালোবাসি। তো যেখানেই ডাক পড়ুক না কেন, অবশ্যই খুব ভালো লাগে। এই পর্যায়ে আমরা কোন কবিতাটা শুনবো? এবারে আবু হাসান শাহরিয়ারের কবিতা, আমার একজন প্রিয় কবি, একলব্যের পুনরুত্থান কবিতা শিরোনাম। এসেছে একাকী আমি একলব্য, দাঁড়িয়েছে অগ্রজের উত্থান সভায়। দাও দীক্ষা, শব্দ স্বর তুলে দাও, ব্যগ্র করতলে যুদ্ধে যায়। লক্ষ্য ভেদে স্বরে বিদ্ধ করি যত কূপমণ্ডুকতা কপটতা, ধ্বংস করি জড় ভরতের যত দিন রাত্রি সাম্রাজ্য বিস্তার। দীর্ণ করি পাথরের দেহ, দাও দীক্ষা, ফিনকে দিয়ে নামে ঝর্ণা ধারা। শব্দ স্বর তুলে দাও, ব্যগ্র করতলে যুদ্ধে যায়। অগ্রজেরা দ্রোণাচার্য সারা শব্দহীন, প্রাচীন রণকৌশলের পুরাণে উড্ডীন। ফিরেছি একাকে আমি একলব্য, ফিরে আসে সহস্র ধিক্কারে। আমি নিম্ন বর্ণ, আমি হরিজন, জ্ঞাতি গোষ্ঠী যত সর্বহারা। তবু মাটি, তবু জল, তবু বৃক্ষ ডেকে নেয় নিসর্গ সভায়। গড়ি মূর্তি অগ্রজের, দ্রোণাচার্য থিত হন মগ্নতারে পাঠে, নিরন্তর পাঠোদ্ধার। গড়ি মূর্তি, ভাঙি মূর্তি, থাকি মূর্তিমান। ভেঙে ফেলি প্রাচীনতা, স্বয়ম্ভু স্বয়ং করি স্বমূর্তি ধারণ। সপ্তস্বরে পংক্তি ছুরি, মৌনতায় কথা, ছিন্ন করি অর্জুনের অহংকুলীনতা। দ্রোণাচার্য হতবাক, অর্জুনের অন্ত নেই বিস্ময়ে। এই কোন একলিশের অদ্বিতীয় শব্দ স্বর বিদ্যা হাতে ধরে, হানের প্রতি আক্রমণ ব্রাহ্মণের কুলীনের অগ্রজের প্রাচীন পুরাণে। থামো থামো একলব্য, অগ্রজেরা ছুটে আসেনি স্বর্গসভায়। তুমি নাও শিষ্য, তবু দ্রোণাচার্য গুরু, তিনি পেতেছেন হাত। ধন্য হও একলব্য, গুরু দক্ষিণায় করো অঙ্গুলি কর্ত। জানি না গুরু দক্ষিণায় সিদ্ধি নিলে কিনা, তুলা দণ্ডে মেপে এবার দেব সে দক্ষিণা। মনে কি পড়ে পেতেছিলাম ব্যগ্র দুই হাত, তখন কেউ করেনি পাঠ বোধের ধারাপাত। পুরাণে আর আস্থা নেই, জীবনে খেয়ে বাঁচি, অসুয়া যেন না বাঁধে ঘর ক্ষমার কাছাকাছি। যদিও একলব্য, তবু ভুলিনি অপমান। পুনর্বার হব না তাই ক্ষমা অন্তঃপ্রাণ। চমৎকার। প্রিয় দর্শক, দিগ্রাম মাল্টিমিডিয়া আয়োজিত সৃজনের আড্ডা অনুষ্ঠানে আজ আমাদের অতিথি হয়ে আমাদেরকে কবিতা শুনিয়েছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং সংগঠক প্রণব চৌধুরী। নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে হলে আপনারা দি ক্রাইম মাল্টিমিডিয়া পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে, এবং সেই সাথে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের আগামী সৃজনের আড্ডা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুমন শক্তি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।